কখনো মাদক সেবন, কখনো খাদ্যে বিষক্রিয়া, কখনো বিষাক্ত গ্যাস। প্রেসিডেন্সির ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ নিয়ে এক এক সময় এক এক রকম দাবি করছে পুলিশ। কিন্তু 24 ঘন্টার বেশি সময় কেটে যাওয়ার পরেও এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারল না তারা। রবিবার সকালে মুচিপাড়ায় ভাড়া বাড়ির দরজা ভেঙে সুমন্তিকার দেহ উদ্ধার হয়। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তার রুমমেট সুবর্ণা লামাকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল অতিরিক্ত মাদক সেবনই সুমন্তিকার মৃত্যুর কারণ, কিন্তু তারপর থেকে সময় যত গড়িয়েছে সেই সম্ভাবনা ততই লঘু হয়ে গিয়েছে, কারণ সেই সংক্রান্ত কোনো জোরদার প্রমাণ তদন্তকারীরা জোগাড় করে উঠতে পারেননি। রবিবার বিকেলে সুমন্তিকার দেহের ময়না তদন্ত হয়। চিকিৎসকদের সঙ্গে তদন্তকারীরাও সেখানে ছিলেন। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তে সুমন্তিকার মাদক সেবনের কোনো প্রমাণ মেলেনি। এমনকি যে চিকিৎসকেরা সুমন্তিকার ময়না তদন্ত করেছেন তারাও জানিয়ে দেন যে প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো জায়গায় নেই তারা। সুমন্তিকার অসুস্থ রুমমেট সুবর্ণা লামার পাকস্থলী ওয়াশ করেও মাদকের অস্তিত্ব মেলেনি। রবিবার গভীর রাতে ফের একবার মুচিপাড়ার ভাড়া বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ, কিন্তু তদন্তকারীরা জানিয়েছেন কয়েকটি প্রেসক্রিপশন ছাড়া সন্দেহজনক কোনো ওষুধ সেখানে মেলেনি। তদন্তকারীদের অনেকে রবিবার দাবি করেছিলেন খাদ্যে বিষক্রিয়ার জেরে সুমন্তিকার মৃত্যু হয়ে থাকতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই সম্ভাবনাও খারিজ হয়ে যায়। কারণ পুলিশ সূত্রে খবর, ওই বাড়ির অন্যান্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তাঁরাও রবিবার রাতে একই রান্না খেয়েছিলেন। ফলে শুধু দুজনের ক্ষেত্রে বিষক্রিয়া হওয়া সম্ভব নয়। শুরুতে তদন্তকারীদের অনেকেই বদ্ধ ঘরে বিষাক্ত গ্যাস তৈরি হয়ে শ্বাসরোধের সম্ভাবনা উড়িয়ে দেননি, কিন্তু সেজন্য ঘরে কোথাও আগুন বা ধোঁয়ার উৎস থাকতে হবে। পুলিশ সূত্রে খবর, সুমন্তিকাদের ঘরে একটি মশা তাড়ানোর যন্ত্র ছিল বটে, কিন্তু সেটি জ্বলছিল না, ফলে কার্বন মনোক্সাইড তৈরির সম্ভাবনাও ছিল না। একের পর এক দাবি করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে এখন পুলিশের শেষ ভরসা ফরেনসিক এবং ভিসেরা পরীক্ষার রিপোর্ট। সুমন্তিকার অঙ্গ প্রত্যঙ্গের কিছু অংশ ইতিমধ্যেই ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার বিকেলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল মুচিপাড়ায় ভাড়া বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে। ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, সুমন্তিকাদের ঘর থেকে তারা ঝাঁঝালো গন্ধ পেয়েছেন, তবে সেই গন্ধ কোন গ্যাসের সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রাজেশ দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।